হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও। শুরুতেই বলে রাখি যে তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকে আমরা যেখানে যাচ্ছি সেই মন্দির সম্পর্কে তোমাদের বেশ কিছু তথ্য আমরা বলবো, আর এই মন্দিরটা ঘুরে দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে হবে। কল্যাণী থেকে ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে গঙ্গা পেরোনো মাত্রই বাঁ দিকে তাকালেই চোখে পড়ে আকাশপথে উঁকি দিচ্ছে কতগুলো অদ্ভুত দর্শন গম্বুজাকৃত চূড়ো। সামনের রাস্তার মোড় থেকে গলিগুঝির মধ্যে দিয়ে পাক খেতে খেতে 1 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় একাধিক অর্ধচন্দ্রাকৃত খিলানযুক্ত এক সেকেলে রাজবাড়ির দোতলা তোরণদ্বারের সামনে। দেয়ালের গা থেকে খসে পড়ছে মলিন পলেস্তরা। ওপরের নহবতখানা শেষ কবে সানাই বেজেছে কারোর মনে পড়ে না। সেখানে এখনো শুধু গত জন্মের ঝুল আর ধুলোর পরত। ফলকের উপরে নিঃসঙ্গ বৃদ্ধের মুখে ঝুলে থাকা মালিন্যের মতো দাঁড়িয়ে আছে বাঁশবেড়িয়া রাজবাড়ির পেল্লায় কাঠামোটা। আর রাজবাড়ির কমপ্লেক্সের বাইরে ঠিক ডান দিকের ফ্রেমে জুড়ে যেন কোনো ভিনদেশি কেল্লার মতো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। অসংখ্য মোচাকৃতি ঝুড়ো বিশিষ্ট এক মন্দিরের দিকে তাকিয়ে আপনার যদি হঠাৎ ডিজনিল্যান্ড বা ক্রেমলিন দুর্গের কথা মনে পড়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই, কারণ এই মন্দিরের গঠনশৈলী যতটা না অদ্ভুত তার চেয়েও অদ্ভুত এই গঠনশৈলীর কল্পনার পেছনের গল্পটা। বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব ছিলেন একজন ধর্মপ্রাণ পণ্ডিত মানুষ। 1790 সাল নাগাদ তিনি কাশী গিয়ে সেখানকার বহু সাধক ও পণ্ডিতের সঙ্গ লাভ করে তন্ত্রশাস্ত্র ও তান্ত্রিক যোগ সাধনায় বিশেষ জ্ঞান অর্জন করেন। কয়েক বছর পর বাঁশবেড়িয়ায় ফিরে আসার পর তিনি বৈষয়িক ও জমিদারি সংক্রান্ত কাজকর্মের উদ্যম হারিয়ে ফেলেন এবং নিজের বাসভবনের কাছে একটা মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু এই মন্দির আর 5টা সাধারণ মন্দিরের মতো হবে না। এর গঠন শৈলীতে থাকবে রাজা নৃসিংহদেবের দৃঢ় তান্ত্রিক দীক্ষার অভিজ্ঞান, তন্ত্রভিত্তিক জৈবিক সাধনার মানবদেহের ভেতরে বিভিন্ন স্থানে 5টা প্রধান নাড়ি এবং 13টা চক্র কল্পনা করা হয়ে থাকে। এই সমস্ত নাড়ি ও চক্রকে দৃঢ় জৈবিক পদ্ধতিতে জাগিয়ে তোলা ও চলাচলের মধ্যে দিয়ে ঈশ্বর লাভ অর্থাৎ সিদ্ধি লাভের পথ প্রশস্ত হয় বলে বিশ্বাস। রাজা নৃসিংহদেব তান্ত্রিক কুলকুণ্ডলিনীর ধারণাকে মন্দিরের গঠনশৈলীতে শৈল্পিক রূপে ভাস্কর করে তোলার দুঃসাহসিক সংকল্প গ্রহণ করলেন। সেই মতো রাজস্থান থেকে নিয়ে আসা হয় মন্দির নির্মাণের শিল্পীদের। উত্তরপ্রদেশের চুনার থেকে নিয়ে আসা হয় উৎকৃষ্ট বেলে পাথর। প্রায় 5 লক্ষ টাকা ব্যয় তৈরি হয় এমন এক মন্দির যা স্থাপত্যর ভারতে বিরল। তবে দুঃখের কথা, রাজা নৃসিংহদেবের জীবনাদশায় তার এই স্বপ্নের মন্দির সম্পূর্ণ করা যায়নি। তিনি মারা যাওয়ার পর অর্থাভাবে বেশ কিছুদিন মন্দির নির্মাণের কাজ বন্ধ ছিল। পরে তার স্ত্রী রানী শঙ্করী দেবী স্বামীর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেন এবং 1814 সালে এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরের একতলায় প্রধান গর্ভগৃহে অধিষ্ঠাত্রী দেবী হংসেশ্বরী সম্পর্কে 2-1 কথা বলার প্রয়োজন। তন্ত্রশাস্ত্রে বলা হয় মানুষের নিঃশ্বাসের সময় হং শব্দ এবং প্রশ্বাসের সময় সং শব্দ দুটি ক্রমাগত নির্গত হয়। এর নাম হংস মন্ত্র বা অজপা মন্ত্র। এই মন্ত্র আলাদা করে উচ্চারণ করতে হয় না, মানুষের জীবন দশা নিজের থেকেই ক্রমাগত উচ্চারিত হয়ে থাকে।
তাই হংস স্বয়ং মহাশক্তি কুলকুণ্ডলিনী ভগবতী, আর সেই মন্ত্রে অধিষ্ঠাত্রী দেবী হলেন হংসেশ্বরী মাতা, যিনি প্রত্যেক মানুষের হৃদয়ে সর্বদা অধিষ্ঠান করেন। আর সেই কারণেই হংসেশ্বরী মন্দিরের গর্ভগৃহে দেখা যায় সহ সদস্য দল নীল পদ্মের উপর শায়িত মহাকালের হৃদয় থেকে উত্থিত দ্বাদশ দল পদ্মের উপর এক পা মুড়ে অবস্থান করেছেন দেবী হংসেশ্বরী। দেবীর গাত্রবর্ণ নীল, বাম হাতে খড়গ ও নরমুণ্ড এবং বাম হাতে অভয় মুদ্রা ও শঙ্খ। দেবীর প্রধান বাৎসরিক পুজো হয় কার্তিক অমাবস্যায় দীপান্বিতা তিথিতে। বছরে 364 দিন দেবীর শান্ত মূর্তি, কেবল বাৎসরিক পুজোর দিন রাতে এলোকেশী উগ্র মূর্তি। ওই দিন রাতে দেবীকে পরিয়ে দেওয়া হয় রূপোর মুখোশ ও সোনার জিভ। হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির, যা রাজা নৃসিংহের পিতা রাজা রামেশ্বর রায় 1679 সালে নির্মাণ করান। চারচালা কাঠামোর উপর এক রত্ন বিশিষ্ট এই মন্দিরের গায়ে পোড়ামাটির কারুকার্য আজও সাধারণ দর্শকের মনে বিস্ময় সৃষ্টি করে। আর শুধু সাধারণ দর্শকই নয়, শোনা যায় রবীন্দ্রনাথ এই মন্দিরের দর্শন করতে এসে মন্দির গাতে টেরাকোটার কাজ দেখে এত বিমোহিত হয়েছিলেন যে তিনি শান্তিনিকেতনে ফিরে গিয়ে তার প্রিয় ছাত্র নন্দলাল বাসুকে এখানে পাঠান প্রত্যেকটি টেরাকোটার ছবি আঁকার জন্য। আপনারা যদি এই হংসেশ্বরী মন্দিরে আসতে চান তো এর টাইমিংটা হলো সকাল 7টা থেকে দুপুর 11:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপরে আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মন্দির খোলা থাকে। মন্দিরের আশেপাশে খাবারের কোনো সুব্যবস্থা নেই, তো আপনারা চাইলে 40 টাকা কুপন কিনে ভোগ খেতে পারেন।